উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিতে বাড়ছে দেশের নদ-নদীর পানি। তিস্তা, পদ্মা ও যমুনার পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। কোনো পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত ১২ জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় ডুবে গেছে ফসলি জমি, ঘরবাড়ি ও চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে বলছে, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। রাজশাহী মহানগরীতে পদ্মার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাই পদ্মার ১৫ চরের প্রায় ১৭,০০০ মানুষ এক সপ্তাহ ধরে পানিবন্দী। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নাটোরের লালপুরে পদ্মার পানি বেড়ে চরাঞ্চলের প্রায় ৫১৮ হেক্টর ফসল ডুবে গেছে। প্লাবিত হয়েছে ১৮ গ্রামের ৫ শতাধিক বাড়িঘর। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি, ফসলি জমি তলিয়ে গেছে। এদিকে আরও অবনতি হয়েছে কুষ্টিয়া দৌলতপুরের বন্যা পরিস্থিতি। উপজেলার নদী তীরবর্তী ৪ ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দী রয়েছে। ভোলায় পানি বাড়ায় তলিয়ে গেছে ইলিশার লঞ্চ ও ফেরিঘাট। এতে ভোলা লক্ষ্মীপুর, ভোলা ঢাকা রুটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।